আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। কিন্তু আমাদের ম্যারেজ ডে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ম্যারেজ ডে কিন্তু শুরুটা কিন্তু আমাদের এভাবেই হয়েছিল। তো আজকের দিনটা কিন্তু সন্ধ্যার থেকে মনে হচ্ছে শুরু হয়েছে, কারণ কর্ম করার পরেই কিন্তু বাসায় আসার। এদিকে কিন্তু আমাকে ফুলের দিয়েছিল আপনাদের ভাইয়া, আর আমি করলাম মেয়েকে দিয়ে দিলাম। আসলেই তো আমাদের দুজনের পরেই তো ওর স্থান, তাই ও দিয়ে দিলাম। আর আমার সাথে সাথে কিন্তু ও কিন্তু রেডি হয়ে কিন্তু বসে আছে, ওর বাবা আসবে, কারণ ও আস্তে আস্তে বড় হচ্ছে আর একটু একটু করে অনেক কিছুই কিন্তু বুঝতেছে। আর আমি কিন্তু বয়সটা অবশ্য বাবার বাড়ির থেকে দিচ্ছি, আর অনেক জায়গা থেকে অনেক শব্দ আসতে পারে, একটু ইগনোর করে দেখা শুরু করবে। তো রেডি হওয়ার আগেই কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু বাসায় চলে আসছে। আর কি করা, যেভাবে রেডি হয়ে আসছিলাম ঠিক এভাবেই কিন্তু সারপ্রাইজটা সে দিল। অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ব্লগটা দেখবে আর অবশ্যই ভালো লাগবে, আর আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যানিভার্সারিতেই কিন্তু আমাকে অনেক গিফট কিংবা অনেক কিছু দিয়ে থাকে, কারণ সবসময় তো আমরা ব্লগ করি না আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই এইবার একটু শেয়ার করলাম। আর সবসময় ছবি তোলা হয় কিংবা কিছু কিছু ভিডিও করা হয়, আর আপনাদের সাথে তো আজকে পুরোটাই শেয়ার করলাম। আর এমন করেই জানি সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। আপনারা অবশ্যই দোয়া করবেন, কারণ আপনাদের দোয়াই আমাদের প্রাপ্য, কারণ দোয়া থেকে মনে করি আর কিছু হয় না। আর আপনাদের সাথে কিন্তু প্রথমে আপনাদের ভাইয়াকে শেয়ার করলাম, কারণ সে তো ক্যামেরার বাইরে অনেকই থাকে, কিন্তু ক্যামেরার ভিতরে যে তার কতটা দরকার কিংবা প্রয়োজন সেটাই আজকে প্রমাণ হলো, কারণ ম্যারেজ ডের মধ্যে তাকে ছাড়া তো শূন্যই পুরাটা মনে হচ্ছিল। কেউ যে আমি দেখাইছি তার অনুমতি ছাড়া দেখাই নাই, সে বলছে হ্যাঁ তুমি দেখাতে পারো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে যেন ভিডিওর মাঝখানে আসলে আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না, পারলে পজিটিভ কমেন্ট করবেন, যেন আগামীতে সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আজকে এতগুলো কথার কারণ হলো বলা, কারণ প্রথম প্রথম দেখাচ্ছি তো আপনাদের ভাইয়াকে, তাই আর এত কথা বলে দিচ্ছি। দেখেন আমি ওড়নাটা কিভাবে টানতেছিলাম, আসলে ওড়না হলেও কিন্তু আমার কাছে অনেক বড় একটা জিনিস, কারণ এই ওড়না দিয়েই কিন্তু আমার বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ের সময় কিন্তু মাথায় দেওয়া হয়েছিল, লেহেঙ্গার সাথে ছিল কি, শুধু লেহেঙ্গার ওড়নাটাই পরে দেখালাম, কোনো এক সময় লেহেঙ্গাটা পরেও দেখাবো, কারণ আগের হলেও কিন্তু এগুলোর মধ্যে স্মৃতি লুকানো থাকে আর ভালো লাগাও লুকানো থাকে। আর খুব যত্ন করেই কিন্তু আমার কাছে এগুলো আমি রেখে দিয়েছি। মাঝে মধ্যে হয়তো বা আপনাদের সাথে শেয়ার না করলেও কিন্তু আমি দেখতে পারি, আমার কাছে ভালো লাগে। আর এইদিকে কিন্তু আমি কেক কাটিংটা করে নিচ্ছি। আর এদিকে কেক কাটার সময় তো হয়তো বা দেখতে পারছেন মেয়ে কিন্তু কেকটা কাটতেছিল, কারণ এখানে আমি কিন্তু অর্ডার করেছিলাম আপনাদের ভাইয়ার জন্য এই কেকটা। আর এদিকে দেখেন মেয়ে কিন্তু কেকটা কাটতেছে, আর কেক মাশাল্লাহ ওর এত পছন্দের যে ও কেক খাওয়ার পরেও কিন্তু রিভিউটা বেশ ভালোই দিতে পারে। তো আপনারা যদি চান এই রিভিউটা হয়তো বা আমার মেয়েকে দিয়েও দিতে পারবো, কিন্তু এখন আমি ভয়েস দিচ্ছি বলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই কেকটা কিন্তু দেখেন এখন পিস করা হবে, পিস করে কিন্তু সবাই মিলে খেয়ে নিব এই কেকটা। দেখেন কেকটা দেখতে কেমন হয়েছে। আর রোজা রমজানের দিনে ম্যারেজটা পড়াতে কিন্তু তেমন কোনো লোকজনকে বলা হয় নাই, কিংবা আমি একটু সারপ্রাইজ দেওয়ার দরকার ছিল আপনাদের ভাইয়ারে, কিন্তু সারপ্রাইজটা আমি দিয়েছি আমার মতো করে। আশা করি আপনাদের ভাইয়ার কাছেও ভালো লেগেছে। আর তার কথাটা আজকে একটু বেশি বলছি, কি বলবো, প্রাইজ তো সবাই দিতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সারপ্রাইজ সবসময় এমনই হয় যে দেখাতে হবে বা শেয়ার করতে হবে, তার ভাষাটা কিন্তু মন থেকে হয়, ঠিক তেমনই। আর আমাদের যেভাবে সম্পর্কটা হয়েছে কিংবা বিয়ে হয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো অনেক ভালো রেখেছো আর অনেক সুস্থতা দান করেছো, এইটাই তোমার কাছে অনেক বেশি পাওনা ছিল। আল্লাহর রহমতে কিন্তু সেটাও আমি পেয়েছি। আর আপনাদের দোয়া তো অবশ্যই কাম্য, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি সুখী হতে পারি, কিংবা যেভাবে পথগুলো চলতেছে ঠিক ওইভাবে যেন আমাদের পথগুলি আরও সহজ হয়ে যায় চলতে। গিফট দিয়েছে, আর আপন মানুষের গিফটটা কিন্তু এভাবে ফেলে দেওয়া যায় না, তাই এখানে কিন্তু গ্লাসে পানি নিয়ে এখানে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই কিন্তু ফুলগুলো এভাবে ভিজিয়ে রেখে দিব, কারণ আপন মানুষের জিনিসটা যদি চোখে পড়ে তাকাবো তখনও কিন্তু ভালো লাগবে। আর হয়তো কাঁচা ফুল দেখে আমার একটু বেশি ভালো লাগতেছে, তো এই ফুলগুলো দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায়, কারণ ফুলগুলো যে জায়গায় রাখছি ঘুমের থেকে উঠেই কিন্তু আমি দেখে। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।